রবিতে সামনে পাকিস্তান। বাবরদের থেকে কোথায় এগিয়ে রোহিতরা, কোথায় রয়েছেন পিছিয়ে? আগামী রবিবার টি-20 বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই ম্যাচের আগে কোথায় এগিয়ে রয়েছেন রোহিত শর্মারা, তারা কোথায় পিছিয়ে রয়েছেন? বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ, প্রতিটি আইসিসি প্রতিযোগিতার যে দুই দলের দিকে সবার নজর থাকে, সেই ভারত ও পাকিস্তান রবিবার মুখোমুখি। নিউ ইয়র্কের নাউস কান্টিন স্টেডিয়ামে খেলা হবে। ভারতের তিন শক্তি বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিসংখ্যান ভালো। বড় ম্যাচে স্নায়ুর চাপ ধরে রাখতে পারেন বলে ততটাই সফল রোহিতরা। রবিবার ম্যাচের আগে ভারত তিনটি ক্ষেত্রে এগিয়ে থাকবে পাকিস্তানের বিপক্ষে। এক, ওপেনিং জুটি। এবার বিরাট কোহলি ও রোহিত শর্মা ওপেন করেছেন। ভারতের সেরা দুই ক্রিকেটারের হাতে থাকবে দলের ভালো শুরু দেওয়ার দায়িত্ব। আইপিএলের দুর্দান্ত ফর্মে ছিলেন বিরাট। রোহিতের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলেছে। ওপেন করতে নামায় একদিকে যেমন তারা পাওয়ার প্লেতে কাজে লাগাতে পারবেন, অন্যদিকে সবচেয়ে বেশি বল খেলার সুযোগ পাবেন। এই ওপেনিং জুটি ভারতের জয়ের ভিত গড়ে দিতে পারে। দুই, হার্দিকের ফর্ম। বিশ্বকাপের আগে যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে সমর্থকরা চিন্তায় ছিলেন, সেই হার্দিক ফর্মে ফিরেছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভালো খেলেছেন। ব্যাট করার পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে হার্দিক। তিনি একদিকে যেমন মাঝের ওভারে দলের রান তোলার গতি বাড়াতে পারেন, অন্যদিকে তেমনই মাঝের ওভারে উইকেট তুলতেও পারেন। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের নায়ক হয়ে উঠতে পারে হার্দিক। ভারতের প্রেস বোলিং। নিউ ইয়র্কের পিচে পেসাররা সাহায্য পায়। ভারতীয় পেসাররা প্রস্তুতি ম্যাচ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেখিয়েছেন এই পরিবেশ কতটা। তারা বামহাতি পেসার আর্শদীপ সিং নতুন বলে ভালো সুইং করাচ্ছেন। মোহাম্মদ সিরাজও পিচ কাজে লাগিয়ে বল করছেন। জাসপ্রীত বুমরাহ আবার নতুন বলের পাশাপাশি পুরানো বলেও সমান ভয়ঙ্কর। তেমনি বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলতে সমস্যায় পড়বেন পাকিস্তানের ব্যাটাররা। ভারতের তিন দুর্বলতা। টি-20তে পাকিস্তানও বেশ শক্তিশালী দল, তাই কোনোভাবেই তাদের হালকাভাবে নেওয়া যায় না। পাকিস্তানের বিরুদ্ধে তিনটি ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে ভারতকে। এক, বামহাতি পেসার জুজু। গত কয়েকটি আইসিসি প্রতিযোগিতায় পাকিস্তানের বামহাতি পেসারের সমস্যায় ফেলেছে ভারতীয় ব্যাটারদের। নিজেদের দলে বামহাতি পেসার কম থাকায় অনুসরণের অভাব সমস্যায় ফেলেছে তাদের। 2011 সালে বিশ্বকাপের মোহাম্মদ আমির এবং পরবর্তীতে শাহিন আফ্রিদি তাদের সামলাতে হিমশিম খেয়েছে রোহিত এবং বিরাটরা। এবার আমির ও শাহিন একসঙ্গে খেলবেন। ভারতের বিরুদ্ধে তাদের শুরু থেকেই ব্যবহার করবেন অধিনায়ক বাবর আজম। বামহাতি পেসারদের মোকাবেলা করতে না পারলে চাপে পড়বে ভারত। দুই, ফিনিশারের অভাব। এবার ভারতীয় দলে ফিনিশারের ভূমিকায় রয়েছেন শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা। শিবম আইপিএলে ভালো খেলেও ভারতীয় জার্সিতে এখনও তেমন কিছু করতে পারেননি। ব্যাট হাতে জাদেজার ফর্ম খুব একটা ভালো নয়, তাই তারা ততটা ফিনিশারের কাজে লাগাতে পারবেন না বলে এটা সন্দেহ। তিন, স্পিনার আক্রমণের বৈচিত্র্যের ভাব। ভারতের পেস আক্রমণ বৈচিত্র্য থাকলেও স্পিন আক্রমণে ততটা নেই। জাদেজা ও অক্ষয় প্যাটেল এই ধরনের বলার। কুলদীপ রিস্ট স্পিনার হলেও ব্যাট করতে পারেন না। যুবেন্দ্র চাহাল জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলেনি, ফলে তিনি ততটা তৈরি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাটিংয়ের গভীরতা বাড়তে জাদেজা ও অক্ষয়কে খেলতে বাধ্য হচ্ছে ভারত, কিন্তু তারা ব্যর্থ হলে বিকল্প পরিকল্পনা কম রয়েছে দলের হাতে, তাতে সমস্যায় পড়বেন রোহিত।